হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে সাজেশনে ক্লাস হচ্ছে বিবিএ ফাইনাল ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের যারা 2022 সালে পরীক্ষার্থী, তোমাদের পরীক্ষাকে টার্গেট করে আমি শরীফ স্যার নিয়ে আসছি সুপার শর্ট ম্যাথ সাজেশন 2022। আজকে সাজেশনের টপিক হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এর চ্যাপ্টার নাম্বার 1, অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার ইকুইটি। এই চ্যাপ্টারটা তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছরই পার্ট বিতে একটা এবং পার্ট সিতে একটা করে প্রশ্ন আসবে, এবং তোমাদের 2022 সালে এখান থেকে পার্ট বি এবং পার্ট সিতে একটা একটা প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। তো আমি এই চ্যাপ্টারে যে কয়েকটা সাজেশন দিছি, আশা করি এই কয়েকটা সাজেশন যদি তুমি ভালো করে আয়ত্ত করতে পারো এবং বেসিক সহকারে ক্লিয়ার করে দিতে পারো, তাহলে এই চ্যাপ্টারের তোমার 100% প্রিপারেশন কমপ্লিট হবে। তো এই সাজেশনের পিডিএফ আমার ফেসবুক পেজ শরীফ কমার্স একাডেমি ফর বিবি এবং এমবিএ, ওখানে আপলোড করা থাকবে। যাদের পিডিএফ লাগবে তারা ওখান থেকে ডাউনলোড করে নেবে। তো আসো প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে আমাদের সাজেশন শুরু করি। তো আমরা চ্যাপ্টার 1 নাম্বারটা করব। এই জন্য চ্যাপ্টার 1 তোমাদের পরীক্ষার জন্য কতটুকু ইম্পর্টেন্ট তার জন্য আমি একটা অ্যানালাইসিস দিছি। 2015 সালে পার্ট বিতে একটা, পার্ট সিতে একটা প্রশ্ন হয়েছে, অর্থাৎ 14 মার্ক। 2016 সালে পার্ট বিতে দুইটা প্রশ্ন, 8 মার্কের প্রশ্ন হয়েছে। 2017 সালে পার্ট বিতে দুইটা, পার্ট সিতে একটা, অর্থাৎ 18 মার্কের প্রশ্ন হচ্ছে 2017 সালে। 18 সালে পার্ট বিতে দুইটা, পার্ট সিতে একটা, অর্থাৎ টোটাল এই 2018 সালে 18 মার্ক প্রশ্ন এখান থেকে আসছে। 19 সালে পার্ট বিতে একটা, পার্ট সিতে একটা, অর্থাৎ 14 মার্কের প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আসছে। 2020-এ পার্ট বিতে একটা, পার্ট সিতে একটা, অর্থাৎ 14 মার্ক প্রশ্ন আছে। 2021 সালে পার্ট বিতে একটা প্রশ্ন হয়েছে। তোমরা পরীক্ষা দিবে 2022-এ। 2022 সালে এখান থেকে পার্ট বি এবং পার্ট সিতে একটা একটা ম্যাথ আসবে ইনশাআল্লাহ। অতএব প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমি যে কয়েকটা সাজেশন ম্যাথ দিছি, এই কয়েকটা সাজেশন তোমরা বারবার প্র্যাকটিস করবা। আশা করি এই প্র্যাকটিস যদি করো তাহলে অবশ্যই তোমরা এই চ্যাপ্টার থেকে অ্যান্সার করতে পারবা। তো আমরা এখন শুরু করব আমাদের সাজেশন, সুপার শর্ট ম্যাথ সাজেশন 1 আউট অফ 7। আমরা টোটাল 7টা ম্যাথ দিছি এই চ্যাপ্টার থেকে। এই 7টা ম্যাথের বেসিক সহকারে যদি করে দিতে পারো, তাহলে তোমার এই চ্যাপ্টারের 100% প্রিপারেশন কমপ্লিট হবে। তো সুপার শর্ট ম্যাথ সাজেশন 1 আউট অফ 7, এই প্রশ্নটা হচ্ছে পার্ট সি এর জন্য। এখানে মে 15 থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত লেনদেন দিয়ে আছে। আমাদের প্রশ্নে আছে মেক দ্য জার্নাল এন্ট্রিজ, জাবেদা করতে হবে, এবং পরবর্তীতে বলছে প্রিপেয়ার দ্য স্টক হোল্ডার ইকুইটি, স্টক হোল্ডার ইকুইটি সেকশন করতে হবে। তার মানে এখানে আমাদের দুইটা পার্ট, একটা জাবেদা করব, জাবেদাই হচ্ছে 5 আর স্টক হোল্ডার ইকুইটির মধ্যে 5, এই 5 5 10। তো প্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নের সমাধান তোমরা কই পাবা? আমার শরীফ কমার্স একাডেমির যে লেকচার শিট, এই লেকচার শিটে চ্যাপ্টার 1 এক্সারসাইজ 1, চ্যাপ্টার 1 এক্সারসাইজ 1 এর ফুল সমাধান আছে। যারা এর ফুল সমাধান পেতে চাও তারা আমার রিভিশন ব্যাচে ভর্তি হবে। রিভিশন ব্যাচে কোর্স ফি হচ্ছে 510 টাকা। এই 510 টাকার মাধ্যমে তোমরা রেকর্ড ক্লাস পাবা, প্লাস অ্যাকাউন্টিং অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এর সকল চ্যাপ্টারের লেকচার শিট প্লাস লেকচার শিট সলিউশন পাবা। তো যারা ভর্তি হতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01638149875 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা চলে যাব সুপার শর্ট ম্যাথ সাজেশন 2 আউট অফ 7, এটা পার্ট সি এর জন্য। তো এই প্রশ্নটা আমাদের প্রথমে কিছু ব্যালেন্স দিয়ে আছে। কমন স্টকের ব্যালেন্স দিয়ে আছে 12 লাখ টাকা। এই 12 লাখ টাকার মধ্যে 60,000 শেয়ার আছে, এক একটা শেয়ার দাম আছে 20 টাকা। এরপর পেইড আপ ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু টাকা দিয়ে আছে 2 লাখ, এবং রিটেইন টাকা দিয়ে আছে 6 লাখ। এর উপর ভিত্তি করে ফেব্রুয়ারি 1 থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত কিছু লেনদেন দিয়ে আছে। এই অঙ্কে আমাদের দুইটা ইনস্ট্রাকশন দিয়ে আছে। প্রথম বলছে জার্নালাইজ দ্য ট্রানজাকশন এন্ড ক্লোজিং এন্ট্রি ফর নিট ইনকাম। আমাদের প্রশ্নে ডিসেম্বর 31 তারিখে যে নিট ইনকাম দেওয়া আছে এর জন্য ক্লোজিং এন্ট্রি দিতে হবে। তো ক্লোজিং এন্ট্রির জাবেদা আমরা কি জানি? ক্লোজিং এন্ট্রির জাবেদা আমরা জানি ইনকাম সামারি ডেবিট এবং রিটেন আর্নিং ক্রেডিট। তো এই জাবেদাটা তোমাদের এক্সট্রা ভাবে দিতে হবে। আর 2 নাম্বারটা বলছে প্রিপেয়ার স্টক হোল্ডার ইকুইটি সেকশন ডিসেম্বর 31, 2021। তার মানে এখানে স্টক হোল্ডার ইকুইটি সেকশনটাও করতে হবে।
তারপর এখানেও রিকোয়ারমেন্ট 1 এ 5, রিকোয়ারমেন্ট 2 এ 5, 5 5 10। তো এই প্রশ্নের সমাধান কই পাবো? শরীফ কমার্স একাডেমি লেকচার শিট চ্যাপ্টার 1 এক্সারসাইজ 6। চ্যাপ্টার 1 এক্সারসাইজ 6 এই প্রশ্নের ফুল সমাধান আমাদের দেয়া আছে। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা চলে যাব আমাদের সুপার শর্ট ম্যাথ সাজেশন 3 আউট অফ 7, এটা পার্ট সি এর জন্য। তো এখানে আমাদের কিছু ব্যালেন্স দেয়া আছে উপরে। ব্যালেন্সগুলো কি কি? প্রিফার্ড স্টক দেয়া ছিল হচ্ছে 4 লাখ টাকা। এই 4 লাখ টাকার মধ্যে কি কি আছে? 8% 50 টাকা পার কিউমুলেটিভ 1000 শেয়ার অথরাইজড। তো আমরা জানি এই অথরাইজড শেয়ার আমাদের প্রশ্ন করার ক্ষেত্রে কোনো প্রয়োজন নাই। তাহলে এখন আমাদের শেয়ার কয়টা? আমাদের এখানে টোটাল টাকা ছিল 4 লাখ। এই 4 লাখে এক একটা শেয়ার দাম হচ্ছে 50 টাকা। তাহলে 4 লাখে যদি 50 দ্বারা ভাগ করি তাহলে পাবো 8000 শেয়ার। তাহলে প্রিফারেন্স শেয়ারের মধ্যে শেয়ার হচ্ছে 8000, যার এক একটা শেয়ার দাম হচ্ছে 50 টাকা এবং তার উপর প্রিফারেন্স ডিভিডেন্ড রেট হচ্ছে 8%। এরপরে কমন স্টক টাকা দিয়ে আছে, এক একটা শেয়ার দাম দিচ্ছে 100 টাকা, মোট 2 লাখ অথরাইজড ক্যাপিটাল। 2 লাখ অথরাইজড ক্যাপিটাল, টোটাল টাকা দিয়ে আছে হচ্ছে 10 লাখ। পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু প্রিফারেন্স স্টকের টাকা দিয়ে আছে 1 লাখ, কমন শেয়ারের টাকা দিয়ে আছে 14 লক্ষ 50, রিটেন টাকা দিয়ে আছে 18 লক্ষ 16 এবং ট্রেজারি স্টকের টাকা দিয়ে আছে 50,000। এখানে সবগুলো হচ্ছে দেয়, শুধুমাত্র রিটেন আইনটা সম্পদ। এর উপর ভিত্তি করে ফেব্রুয়ারি 1 থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত লেনদেন দিয়ে আছে এবং সবার শেষে বলছে নো ডিভিডেন্ড ওয়ার ডিক্লেয়ার ডিউরিং দ্য ইয়ার। এবছর কোনো ডিভিডেন্ড ডিক্লেয়ার তারা করে নাই। রিকোয়ারমেন্ট বলছে প্রিপেয়ার দ্য জার্নাল, জাবেদা করতে বলছে এবং সেই স্টক হোল্ডার ইকুইটি সেকশন করতে বলছে। তো এই অঙ্কটা তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই অঙ্কের সমাধানটা আমরা পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিট চ্যাপ্টার 1 এক্সারসাইজ 10। চ্যাপ্টার 1 এক্সারসাইজ 10 এ এই প্রশ্ন ফুল সমাধান তোমরা পাবে। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা চলে যাব সুপার শর্ট ম্যাথ সাজেশন 4। শিক্ষার্থী, এই সাজেশনের পিডিএফ দেখতে আমার অফিশিয়াল ফেসবুক পেজ শরীফ কমার্স একাডেমি ফর বিবিএন এমবিএ এই ফেসবুক পেজটা ভিজিট করতে পারো। এই ফেসবুক পেজের লিংকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আউট অফ 7 এই প্রশ্নটা খুবই 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 ইম্পর্টেন্ট। আমি আবার বলতেছি, এই চ্যাপ্টার থেকে যদি কঠিন লেভেলের প্রশ্ন হয় তাহলে আমাদের এই প্রশ্নটা দিতে পারে। তো এই প্রশ্নে কিছু ডিরেকশন বলা আছে, যে আমাদের প্রশ্নে বলা আছে যে 1 লাখ শেয়ার, এক একটা শেয়ার দাম হচ্ছে 10 টাকা, এটা কমন শেয়ার ক্ষেত্রে। আর প্রিফারেন্স শেয়ার ক্ষেত্রে বলা আছে যে 50,000 শেয়ার, এক একটার দাম হচ্ছে 50 টাকা। তো এর উপর ভিত্তি করে আমাদের চারটা লেনদেনে জাবেদা করতে হবে। চারটা লেনদেনই খুবই ইম্পর্টেন্ট জার্নাল এবং এই জার্নালগুলি বোঝার অনেক কিছু আছে। বুঝে যদি করে যাও তাহলে এই টাইপের প্রশ্ন যদি আসে তাহলে তুমি পরীক্ষা মধ্যে করতে পারবে। তো এই প্রশ্নের সমাধান আমরা কই পাবো? আমাদের লেকচার শিট চ্যাপ্টার 1 এক্সারসাইজ 4। তো আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা চলে যাব আমাদের সুপার শর্ট ম্যাথ সাজেশন 5। এই 5 নাম্বার অঙ্কটা হচ্ছে পার্ট বি এর জন্য। এটা হচ্ছে পার্ট বি এর জন্য, পার্ট সি না, পার্ট বি এর জন্য। তো এখানে আমাদের প্রশ্নটা কি বলছে আমি একটু বলে দেই। এখানে প্রথমে আমাদের 4000 শেয়ার ছিল। 4000 শেয়ারের মোট মূল্য হচ্ছে 1,60,000। তাহলে এক একটা শেয়ার দাম কত? 1,60,000 এর 4000 দ্বারা ভাগ করলে যেটা পাবো সেটা 40 টাকা। তাহলে এই 40 টাকা শেয়ার পরবর্তীতে বলছে এটা বিক্রি করছে 300 শেয়ার 35 টাকা করে বিক্রি করে। তাহলে 40 টাকা শেয়ার 35 টাকা বিক্রি করলে তাহলে 5 টাকা লস হয়েছে। পরক্ষণে 1000 শেয়ার 50 টাকা বিক্রি করছে, তাহলে পরবর্তীতে আবার 10 টাকা লাভ হয়েছে। এন্ড ফাইনালি 2000 শেয়ার বিক্রি করছে 36 টাকা, আবার এখানে আবার লস হয়েছে 4 টাকা। আর সবার শেষে বলছে 500 শেয়ার 34 টাকা করে বিক্রি করছে, এখানেও লস হয়েছে কত? 4 টাকা। তাহলে আমরা একবার ক্রয় করছি আর বিক্রি করছি কয়টা? 4টা। আমাদের প্রশ্নে বলছে জার্নাল এন্ট্রিজ ফর দ্য পারচেজ অফ ট্রেজারি স্টক, পারচেজ অফ ট্রেজারি স্টকে জাবেদা দিতে হবে এবং ফোর সেলস ট্রেজারি স্টক, এবং 4টা যে বিক্রি করছে 4টা বিক্রয় জাবেদা দিতে হবে। এই 4টা এবং একটা টোটাল 5টা জাবেদার মধ্যে আমাদের 4 মার্ক। তো এই প্রশ্নের সমাধান কই পাবো? এই প্রশ্নের সমাধান পাবো শরীফ কমার্স একাডেমি লেকচার শিট চ্যাপ্টার 1 এক্সারসাইজ 2। এরপর আমরা চলে যাব আমাদের সুপার শর্ট ম্যাথ সাজেশন 6 আউট অফ 7। তো এই প্রশ্নটা আমাদের প্রিফারেন্স শেয়ারের ডিভিডেন্ড নিয়ে একটা ডিক্লারেশনের একটা জাবেদা করতে হবে আর একটা পেমেন্টের একটা জাবেদা করতে হবে। তো আশা করি এইটা পার্ট বি এর জন্য। পার্ট বি এর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। 5 এবং 6 দুইটা অঙ্ক পার্ট বি এর জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে পার্ট সি না, এখানে ভুল হচ্ছে, পার্ট বি হবে। 5 এবং 6 দুইটা পার্ট বি এর অঙ্ক। এই প্রশ্নের সমাধানটা কই পাবো? শরীফ কমার্স একাডেমি লেকচার শিট চ্যাপ্টার 1 এক্সারসাইজ 11। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা চলে যাব সুপার শর্ট ম্যাথ সাজেশন 7 আউট অফ 7। এই প্রশ্নটাও পার্ট বি এর জন্য। এখানে পার্ট সি আছে, পার্ট বি এর জন্য। তাহলে টোটাল আমরা প্রশ্ন দিচ্ছি 7টা, 7টার মধ্যে 4টা হচ্ছে পার্ট সি এবং 3টা হচ্ছে পার্ট বি এর জন্য।
তো এই প্রশ্ন আমাদের কিছু ডিরেকশন দিয়ে আছে এবং ডিরেকশনের পরে আমাদের দুইটা রিকোয়ারমেন্ট আছে, দুইটা রিকোয়ারমেন্ট আমাদের কি করতে হবে, জাবেদা করতে হবে। তো এই প্রশ্নের সমাধানটা কই পাবো? এই প্রশ্নের সমাধান পাবো শরীফ কমার্স একাডেমি লেকচার শিট চ্যাপ্টার 1 এক্সারসাইজ কত 7। তো প্রিয় শিক্ষার্থী, এই ফুল সাজেশনের সমাধান পেতে আমাদের রিভিশন ব্যাচে এনরোল হতে পারো। আমাদের রিভিশন ব্যাচে কোর্স ফি হচ্ছে প্রতিটি ম্যাথ সাবজেক্টের জন্য রিভিশন ব্যাচে কোর্স ফি হচ্ছে 510 টাকা। যারা এখন এনরোল হয় এনরোল করার জন্য 01638149875 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের ম্যাথের সাজেশন। এখন আমরা চলে যাব আমাদের থিওরি সাজেশন। এই চ্যাপ্টারের জন্য আমাদের থিওরি কি কি পড়বো? অ্যাকাউন্টিং ফর স্টকহোল্ডার ইকুইটি এই চ্যাপ্টার থেকে থিওরিটা আমরা কি কি পড়বো মনে রাখতে হবে। চ্যাপ্টার 1 থেকে যদি চ্যাপ্টার 1 থেকে আমাদের থিওরি প্রশ্নগুলো বেশি থাকবে। পার্টের জন্য টোটাল প্রশ্ন দিচ্ছি আমি 13টার মধ্যে 12 এবং 13 2021 সালের প্রশ্ন, অতএব এই দুইটা তোমাদের জন্য বাদ। তোমরা পড়বা 1 থেকে 11। তবে এর মধ্যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, এই 6টা প্রশ্ন তোমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বা। এই ছিল পার্ট এর প্রশ্ন। এরপর আমরা চলে যাব পার্ট বি এবং সি। তো পার্ট বি এবং সি এর মধ্যে আমরা টোটাল 3টা প্রশ্ন দিছি। এর মধ্যে 3 নাম্বার প্রশ্ন স্টক খণ্ডন এবং স্টক লভ্যাংশের মধ্যে পার্থক্য, এটা 2021 সালের প্রশ্ন। তাহলে তোমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে 1 এবং 2, এই দুইটা প্রশ্ন তোমরা গুরুত্ব দিয়ে পড়বা। আশা করি এখান থেকে যদি থিওরি আসে তাহলে এই দুইটার মধ্যে যে কোনো একটা থিওরি আসবে ইনশাআল্লাহ। বিশেষ করে সাধারণ শেয়ার এবং অগ্রদেশ শেয়ারের পার্থক্যটা বেশি ইম্পর্টেন্ট। তো এই ছিল প্রিয় শিক্ষার্থী আমাদের চ্যাপ্টার অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এর চ্যাপ্টার 1 এর ফুল সাজেশন, ম্যাথ প্লাস থিওরি। তো আশা করি তোমাদের এই সাজেশনটা অনেক উপকার হবে। তো তোমাদের পরীক্ষার জন্য শুভকামনা জানিয়ে আজকের সাজেশন ক্লাস আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।